প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এইচআর সাইক্লেন্স টিউটোরিয়ালে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর গণিত বীজগাণিতিক রাশির সমীকরণ অধ্যায় 12 অনুশীলনী পৃষ্ঠা 240 এর সমাধান করে দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। রাখার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তার চেয়ে আরও 10 টাকা বেশি আছে। দুজনের টাকার গুণফল 119 টাকা হলে কার কাছে কত টাকা আছে? 1 নং প্রশ্নের সমাধান। ধরি রাকার কাছে আছে, ধরি রাখার কাছে আছে সমান x টাকা। যেহেতু রাখার বন্ধুর টাকাটা নির্ভর করতেছে রাখার উপরে, সেহেতু আমরা প্রথমেই রাখার টাকাটা পরিমাণটাকে ধরে নেব যে ধরি রাখার কাছে আছে x টাকা। অতএব তার বন্ধুর কাছে আছে, তার বন্ধুর কাছে আছে রাখার টাকার চেয়ে 10 টাকা বেশি আছে। তার মানে রাখার হচ্ছে x টাকা, তার সাথে যদি আমরা 10 যোগ দিই তাহলে আমরা তার বন্ধুর টাকার পরিমাণ পাব। তো এই হচ্ছে শর্ত যে রাখার কাছে আছে x টাকা, তার বন্ধুর কাছে আছে x প্লাস 10। কেন x প্লাস 10? কারণ বলা আছে যে তার বন্ধুর কাছে তার চেয়ে আরও 10 টাকা বেশি আছে, এই কারণে কিন্তু আমরা 10 যোগ দিলাম। এখন তাদের দুইজনের টাকার গুণফল যেহেতু 119 টাকা, সেই হিসাবে আমরা কি করব? প্রশ্ন মতে লিখব যে প্রশ্ন মতে x ইন্টু এক্স প্লাস 10। কেন x ইন্টু এক্স প্লাস 10? যেহেতু দুইজনের টাকার গুণফল হচ্ছে 119, তাহলে রাখার টাকা হচ্ছে x এবং রাখার বন্ধুর টাকা হচ্ছে x প্লাস 10। তাহলে এটা গুণ করলে এটা হবে 119, অর্থাৎ এটা সমান হবে কিনা। এখন আমরা কি করব? এখানে আমরা গুণের কাজটা করে ফেলবো। x এর সাথে x গুণ করলে x স্কোয়ার এবং x 10 এর সাথে গুণ করলে হবে 10x। আর এই দিকের যে 119 আছে এটাকে যদি আমরা বামে নিয়ে আসি তাহলে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, মাইনাস 119, তখন এই ডান পাশটা হয়ে যাবে 0। তো এটা অবশ্যই তোমরা এর আগে 9 অধ্যায়ে তোমরা যারা করেছো লসাগু গসাগু, তো সেখানে তোমাদের উৎপাদকে বিশ্লেষণে আমি তোমাদের লসাগু শিখিয়েছিলাম। কেউ যদি না দেখে থাকো তাহলে সেটা তোমরা দেখে নিতে পারো। তো এটাকে আমরা মিডিল টার্মে প্রকাশ করব। মিডিল টার্ম হচ্ছে যে গুণ করলে শেষ পদ, যোগ করলে মধ্যপদ। তো 119কে আমরা এমনভাবে ভাঙায় নেব যেন গুণ করলে শেষ পদ হয় এবং যোগ করলে মধ্যপদ হয়। তো সেটাকে তোমরা কিভাবে ভেঙে নিবা সেটা যদি তোমাদের একটু সাইটে করে দেখাই। মনে করো যে 119, তো এটাকে আমরা সর্বপ্রথম 7 দিয়ে ভাগ দেব। 7 এককে 7, তাহলে 11 থেকে 7 গেলে কত থাকতেছে? 4। আর সাথে যদি আমরা 9 নেই 49 হচ্ছে, 7 7 49, তার মানে 7 শতং হচ্ছে 119। তো এখন আমরা যদি 17-র সাথে 7কে গুণ করি তাহলে কিন্তু 119 হবে। আবার 17 থেকে আমরা যদি 7কে বাদ দিই তাহলে হবে 10। বুঝছো কিনা? তাহলে এখানে কি হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? x স্কোয়ার প্লাস 70x মাইনাস 7x, x স্কোয়ার প্লাস 17x মাইনাস 7x মাইনাস 119 ইজ ইকুয়াল 0। তো এখন আমরা যদি এটার মধ্যে কমন নেই তাহলে কি হবে? x কমন নিলে x প্লাস 17 এবং মাইনাস 7 কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস 7 7 বাদ গেলে থাকবে x, মাইনাসে মাইনাসে প্লাস 7 17 হচ্ছে 19 ইজ ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে x প্লাস 17 অর্থাৎ x প্লাস 17, x প্লাস 17 এইটা আর এটা সমান হয়ে গেছে। তাহলে আমরা যদি x প্লাস 17 বা x প্লাস 17 কমন নেই তাহলে এখানে থাকছে x, আর x প্লাস 17 চলে গেলে মাইনাস থাকে 7 ইজ ইকুয়াল 0। তাহলে আমরা কি বলতে পারবো যে হয় x প্লাস 17 ইজ ইকুয়াল 0 অথবা x মাইনাস 7 ইজ ইকুয়াল 0। তো এখন দেখো এখানে যে x এর সাথে কিন্তু 17 প্লাস আছে বা যোগ আছে, এদিকে আসলে কি হবে? মাইনাস। আসলে যা গ্রহণযোগ্য নয়। আর এখানে দেখো যা আছে তা হচ্ছে যে x মাইনাস
7 ওই দিকে গেলে কি হবে +7 হয়ে যাবে, কি হয়ে যাবে +7 হয়ে যাবে। আর আমরা এখানে এই জিনিসটা যে আমরা বললাম যে x ইজ ইকুয়াল -17, যে এটা যে গ্রহণযোগ্য নয় এটার তো একটা কারণ দিতে হবে নাকি, যেহেতু টাকার পরিমাণ ঋণাত্মক হতে পারে না সেহেতু x ইজ ইকুয়াল -17 গ্রহণযোগ্য নয়, এটা তোমরা এখানে লিখে দিবা, ঠিক আছে। তাহলে আমরা x এর মান কত পাইলাম 7, তাহলে x এর মান যদি 7 হয় তাহলে আমরা বলতেই পারি যে অতএব রাখার কাছে আছে 60 টাকা। কত টাকা? রাখার কাছে আছে 60 টাকা। তাহলে অতএব তার বন্ধুর কাছে কত টাকা আছে? তার বন্ধুর কাছে কত আছে? রাখার টাকা থেকে 10 টাকা বেশি। তাহলে আমরা 10 যদি যোগ দিই তাহলে কত হবে? 17 টাকা। তাহলে আমরা কি বলতে পারবো? তার বন্ধুর কাছে আছে 7 + 10 = 17। তার মানে এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা 1 নং প্রশ্নের সমাধান ভালো মতো বুঝতে পেরেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।